মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। রাস্তা নাকি চাঁদের পাহাড়, রাস্তার এমন বেহাল ছবি উঠে এলো জঙ্গিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। লাগাতার বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় রাস্তায়, তৈরি হয়েছে গর্তের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627, 7477799663। রাস্তা নাকি চাঁদের পাহাড়, ঠিক এই প্রশ্ন তুলছেন জঙ্গিপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জঙ্গিপুর পৌরসভার এই ওয়ার্ডের ওপর দিয়ে গিয়েছে রঘুনাথগঞ্জ আজিমগঞ্জ রাজ্য সড়ক। সেই সড়ক ব্যবহার করেই পৌঁছে যাওয়া যায় সুজাপুর, বহরমপুর। ফলে নিত্যদিন চাপ থাকে ছোট থেকে বড় গাড়ির। এই মতো পরিস্থিতিতে রাস্তার এমন বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, 3 মাস আগে রাস্তার উপর ডাস্ট ফেলা হয়েছিল, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে উঠে যায় সেই ডাস্ট। ফলে জায়গায় জায়গায় তৈরি হয় বিশাল গর্ত। তার উপর দিয়েই প্রতিদিন যেতে হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক, এমনকি রোগীর অ্যাম্বুলেন্সও। রাস্তার বেহাল দশার প্রতিবাদে রবিবার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এটা আপনার মোটামুটি 1.5 বছর ধরে এই রাস্তার একই রকম অবস্থা খারাপ। যখন আপনার কোনো রকম অনুষ্ঠান বা কিছু হচ্ছে তখন সামান্য ঘিসগুলোকে দিয়ে রাতের বেলায় জল ফল দিয়ে ঠিকঠাক করে দেওয়ার পরে আবার বৃষ্টি বা কিছু হতে গেলে রাস্তার এই একই পরিস্থিতি। সব থেকে বড় কথা, পৌরসভার জল নিকাশের যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা একবার ছাড়া দীর্ঘবার আমাদের রানিং কাউন্সিলরকে বলা হয়েছে, অঞ্জলি সরকার উরুফে শত্রুঘ্ন সরকার, সে কোনো রকম কর্ণপাত করছেন না। রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, চাঁদের পাহাড় হয়ে আছে রাস্তা। 1.5 বছর ধরে রাস্তা খারাপ ছিল। যখন কোনো পরব আসছে, উৎসব আসছে, তখনই গেলে একটু ওই 1 লিটার দুধে 5 লিটার জল মিশানোর মতন কাজ করছে। হালকা ডাস্ট ফাস্ট ফেলে গুঁড়া করে ঝামেলা মেরে দিচ্ছে। আর 1-1.5 মাস থেকে এই অবস্থা। গতকালকে একটা প্রস্তুতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেয়ে ওকে বাইপাস দিয়ে নিয়ে যেতে হয়েছে। বাইপাস দিয়ে নিয়ে যাওয়ার কারণে, দেরি হওয়ার কারণে তিনি এখন এমার্জেন্সি বহরমপুর হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, মেডিকেল কলেজে। তাই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম।